একজন নারী খাবার খাওয়ার সময় হঠাৎ লক্ষ্য করলো তার সেই ঘনিষ্ঠ বান্ধবী যে কখনোই ঝাল কিমচি খায় না, আজ সে একেবারে বড় করে তুলে খাচ্ছে। শুধু তাই নয়, খাবার পর ঠোঁট চাটছে অদ্ভুতভাবে। এই দৃশ্য দেখে হঠাৎ তার আগের জীবনের কথা মনে পড়ে যায়। পূর্বজন্মে ওই বান্ধবী সবার সামনে ইচ্ছে করে তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, তারপর ভান করে তাকে তুলতে গিয়ে পুরো খাবার তার মুখে ঢেলে দেয়। সবাইয়ের সামনে সে অপমানিত হয়েছিল। এইবার আগের জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সে ঠিক করে প্রতিশোধ নেবে। যখন বান্ধবী তাকে ধাক্কা দিতে আসছিল, সে নিখুঁতভাবে সরে যায় এবং উল্টো পা লাগিয়ে তাকে ফেলে দেয়। বান্ধবী খাবার সহ উড়ে গিয়ে পড়ে। সবাই যখন ওদের লজ্জাজনক অবস্থায় দেখে, তখন সে ভিতরে ভিতরে আনন্দ পায়, কিন্তু বাইরে থেকে ভান করে সাহায্য করতে যায়। এরপর সে ইচ্ছে করে বলে ওঠে, হানি তুমি আমাকে এটা দাওনি কেন? এভাবে সে বোঝাতে চায় তার প্রেমিক খুব ধনী, দামি ব্র্যান্ডের কাপড় পরে। এতে বান্ধবী লোভে পড়ে যায়, কিন্তু সে জানে এটা তার প্রতিশোধের শুরু মাত্র। পূর্বজন্মে তার নাম ছিল জি-ইউয়ান। বাবা মা ছাড়া বড় হওয়া সে বিয়ে করেছিল মিন হুয়ান নামে এক ছেলেকে। বিয়ের পর বুঝতে পারে সে একজন মায়ের আদুরে ছেলে। শাশুড়ি তাকে নিয়ম শেখানোর নামে অত্যাচার করত। 6 মাসেও সন্তান না হওয়ায় তাকে অপমান করা হতো। স্বামী কোনো কাজ করতো না, শুধু শেয়ার মার্কেটে বড়লোক হওয়ার স্বপ্ন দেখত। উল্টো তাকে নিয়ন্ত্রণ করত, মারধরও করত। জি-ইউয়ান সংসারের সব কাজ করেও অফিসে অপমান সহ্য করত। অতিরিক্ত চাপ ও কষ্টে তার শরীর ভেঙে পড়ে। একসময় জানা যায় তার পেটে ক্যান্সার, তাও শেষ স্টেজে। কিন্তু স্বামী ও শাশুড়ি তার জন্য দুঃখ না পেয়ে বরং তার নামে করা ইন্স্যুরেন্স টাকার লোভে পড়ে। তারা অপেক্ষা করছিল তার মৃত্যুর। এমন সময় তার সেই বান্ধবী হাসপাতালে এসে তাকে সান্ত্বনা দিত, কিন্তু পেছনে সেই তার স্বামীর সাথে সম্পর্ক করছিল। একদিন জি-ইউয়ান বাড়ি ফিরে দেখে তার স্বামী আর বান্ধবী একসাথে নতুন দম্পতির মতো আচরণ করছে। কথোপকথনে সে জানতে পারে তার স্বামী তার নামে বড় অঙ্কের বীমা করেছে, যাতে সে মারা গেলে টাকা পায়। এই বিশ্বাসঘাতকতা সহ্য না করে সে রেগে যায়, কিন্তু স্বামী তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। মাথা কাঁচের ওপর আঘাত পেয়ে সে মারা যায়। কিন্তু আশ্চর্য, আবার চোখ খুলে দেখে সে 10 বছর আগের জীবনে ফিরে এসেছে। এখনো তার বিয়ে হয়নি, সবকিছু নতুন করে শুরু করার সুযোগ পেয়েছে সে। বুঝতে পারে এটা তার মৃত বাবার আশীর্বাদ, কারণ তার পকেটে পাওয়া টাকা নোটে হৃদয়ের চিহ্ন ছিল, যা তার বাবা সব সময় আঁকতেন। এবার সে সিদ্ধান্ত নেয় সে নিজের জীবন বদলাবে এবং প্রতিশোধ নেবে। সে শেয়ার মার্কেটে বিনিয়োগ শুরু করে, নিজের শরীরের চিকিৎসা করায় এবং ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে। অন্যদিকে তার বান্ধবী বারবার যোগাযোগ করতে চাইলেও সে উপেক্ষা করে। শেষে বান্ধবী বলে, যদি আমি মরে যাই তবুও তুমি আমার সবকিছু নিতে পারো, কিন্তু আমি তোমার পিছু ছাড়বো না। এভাবেই শুরু হয় এক নারীর প্রতিশোধ আর নতুন জীবনের গল্প।